শুভ সকাল সবাইকে। আমি আজ একটা ট্রাভেল ব্লগ শেয়ার করব। এই ট্রাভেল ব্লগটি কিন্তু অন্য দিনের মতন ওয়ান ডে ট্যুর নয়, এটা দুদিনের। আসলে আমাদের হাতে ছিল দুদিন ছুটি, তাই ভাবলাম একটু দূরে কোথাও থেকে ঘুরে আসি। তাই ইউকেরই আরও একটা কান্ট্রি ওয়েলস, সেখান থেকে দুদিনের ছুটি নিয়ে ঘুরে চলে এলাম। ইংল্যান্ড থেকে ওয়েলসে ট্রাভেল করতে কিন্তু কোনো রকম পাসপোর্ট বা ভিসার দরকার পড়ে না। আপনি চাইলে গাড়ি নিয়ে লং ড্রাইভেও যেতে পারেন বা ট্রেনেও যেতে পারেন। আমরা পৌঁছে গিয়েছি এবারে ওয়েলসে। ওয়েলসে যেতেই কিন্তু আমার মন্দারমণির কথা মনে পড়ে গেল। আমি জানি এটা একটু অদ্ভুত যে বিদেশে এসেও আমি মন্দারমণির কথা বলছি, তবে হ্যাঁ, কারণ যেহেতু আমাদের হোটেলটা ছিল সি ভিউ মানে সি ফ্রন্ট হোটেল, তাই জন্যই কিন্তু আমার মন্দারমণির কথা মনে পড়ে গেল। এর পরেও কিছু কিছু ক্লিপ দেখে আপনারা বুঝতে পারবেন আমি কেন এই কথাটা বলছি। মন্দারমণিতে যেরকম সিয়ের পাশে এর ছোট ছোট দোকান বসে বা মেলা বসে, এখানেও কিন্তু ঠিক সেই রকম। যেহেতু এটা বিদেশের মন্দারমণি বলা যেতে পারে, তাই জন্য এটা একটু সফিস্টিকেটেড ও ম্যানেজেবল। এই যে এটা হলো এখানকার পায়ার, মানে প্রত্যেকটা সি বিচে এরকম করে এক একটা পায়ার থাকে, যেখানে নানা রকমের বাচ্চাদের রাইডস থেকে শুরু করে সমুদ্রে পাওয়া যায় এমন কিছু কিছু জিনিস এখানে বিক্রি হয়। তার সাথে পাল্লা দিয়ে চলে কিন্তু সি ফুডও। এখানে কিন্তু খুবই জনপ্রিয় একটি খাবার হলো ফিশ অ্যান্ড চিপস। সমুদ্রের ধারে বেড়াতে যাবেন অথচ ফিশ অ্যান্ড চিপস খাবেন না, এটা কিন্তু হতেই পারে না। এখানে প্রায় পায়ারের মধ্যে 7 থেকে 8খানা ফিশ অ্যান্ড চিপসের দোকান রয়েছে। আমরা হোটেলে চেক ইন করেই লাঞ্চের জন্য চলে গিয়েছিলাম কেএফসিতে। ওখানে খাওয়া দাওয়ার পর এসে গিয়েছি বোটানিক্যাল গার্ডেন দেখার জন্য। এখানে একটি গার্ডেন রয়েছে যেটা খুব সুন্দর করে সুসজ্জিত, প্লাস এখানে কিন্তু রোপওয়েও রয়েছে। আপনারা চাইলে রোপে করে পাহাড়ের ওপরে প্যানোরামিক ভিউ নিতে যেতে পারেন। আমরা যথারীতি ওপর থেকে ঘুরে নিচে নেমে চলে এলাম আবার পায়ারে। সেখানে এসেই দেখি খুব সুন্দর করে আইসক্রিম রোল বানানো হচ্ছে। লাইভ আইসক্রিম দেখে আমারও নিতে ইচ্ছে হলো। খাওয়া দাওয়া শেষ করে আরেকটু বিচের ধারে ঘুরে ফিরে গেলাম হোটেলে। বিচের ধারে হোটেল এই কারণেই নিয়েছিলাম যাতে আমরা রাত্রের ভিউ এনজয় করতে পারি। আমরা এভাবেই প্রথম দিনটা এখানে কাটালাম।